আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, যেমনটা তুমি জানাচ্ছিলে যে অর্জুন সিং কিন্তু এই বিষয়ে একটি প্রতিক্রিয়া দিয়েছে, আমরা ইতিমধ্যেই দর্শকদের কাছে শুনিয়েছি অর্জুন সিং এর কি বক্তব্য, কিন্তু এই সামগ্রিক ঘটনা প্রসঙ্গে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা কি বলছে শুভজিৎ, সে প্রসঙ্গে কি জানতে পারছো? দেখো স্বর্ণালী, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, কিন্তু তৃণমূল সূত্রে যা খবর সম্পূর্ণ ঘটনার জন্য কিন্তু বারবার করে অর্জুন সিংকে দায়ী করা হয়েছে। শুধু এই ঘটনায় নয়, তারা বলছেন যে অর্জুন সিং এর যে টিমটা ছিল, অর্থাৎ অর্জুন সিং সাথে যারা ছিলেন তারা প্রত্যেকে কিন্তু ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর চড়াও হয়। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের আরো দাবি, তারা শান্তিপ্রিয়ভাবে শান্তশিষ্টভাবে এই জগদ্দল থানার সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন, রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন, তারা কোনো ঝামেলার মধ্যে যেতে চাননি। কিন্তু অর্জুন সিং হঠাৎ করেই গাড়ি করে আসেন, গাড়ি থেকে নামেন এবং চড়াও হন ওখানকার তৃণমূল কর্মীদের উপরে। সেখানে উপস্থিত ছিলেন একাধিক শাসক দলের কাউন্সিলর, তাদেরকে রীতিমতো মারধর করা হয় বলে অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে আরেকটি লিখিতভাবে কমপ্লেন জানানো হবে নির্বাচন কমিশনের কাছে। একেবারেই শুভজিৎ, আপাতত ধন্যবাদ তোমার কাছে। এবং এই ঘটনায় আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যেমনটা দেখা যাচ্ছে যে তৃণমূল কাউন্সিলরদের গ্রেপ্তারের প্রতিবাদ দেখাচ্ছেন ইতিমধ্যেই তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা। দেখাচ্ছে আপনাদের সামনে সেই ছবি। কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, আমরা জানি ভাটপাড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, তারপরেই কাউন্সিলরদের গ্রেপ্তারি, আর এবার মহিলা যে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তাদের এই বিক্ষোভ, কি দাবি জানাচ্ছেন তারা? দেখো, যে গতকাল যে জগদ্দল থানার সামনে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু বিজেপির তরফ থেকে প্রায় 22 জনের নামে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে। তার পাশাপাশি পাল্টাও তৃণমূলের তরফ থেকে কিন্তু বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মানে এই ঘটনা তদন্তে নেবে। গতকাল কিন্তু ঘটনা ঘটার পর রাত ভর তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জগদ্দল থানা পুলিশ। এবং এই ঘটনায় ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল দাস সহ মোট 4 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে জগদ্দল থানা পুলিশ। এছাড়াও বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদের মধ্যে অন্যতম রয়েছে ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সৌরভ সিং সহ এবং ভাটপাড়া পৌরসভার বর্তমান উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ। প্রত্যেকের নামে কিন্তু অভিযোগে তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। মোট 22 জনের মধ্যে এখন মাত্র পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে ভাটপাড়া থানার সামনে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, যে তাদেরকে কিন্তু চক্রান্ত করে ফাঁসিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। অবিলম্বে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এই দাবিতে কিন্তু ভাটপাড়া থানার সামনে বিশেষ করে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। এখনো পর্যন্ত এই বিক্ষোভ চলছে। পুলিশ প্রশাসন বিষয়টাকে নিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু এই বিক্ষোভে এখন পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিতে পারে বা পরিস্থিতি কথা শান্ত রাখতে পারে, কেননা কিছুক্ষণের মধ্যেই ভাটপাড়ার থেকে কিছুটা দূরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা রয়েছে। সেই সভার আগে এই ধরনের পরিস্থিতি, রাজনৈতিকভাবে উত্তপ্ত পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ করতে পারে পুলিশ প্রশাসন, সেটাই এখন দেখার। ধন্যবাদ তোমায় দেবপ্রিয়। যে ছবি আপনাদের সামনে মধ্যে তুলে ধরছি, তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা তারা কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছেন মূলত যে তৃণমূল কাউন্সিলরদের গ্রেপ্তারি, এবং তার প্রতিবাদে এই বিক্ষোভ দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকদের তরফ থেকে। ভাটপাড়ায় বিজেপি এবং তৃণমূলের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের রেশেই এবার মহিলা সমর্থকদের, তৃণমূল মহিলা সমর্থকদের এই বিক্ষোভ। আর অন্যদিকে জগদ্দলের ঘটনা ইতিমধ্যেই কমিশনকে রিপোর্ট দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ইতিমধ্যেই কমিশনকে রিপোর্ট দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। কিভাবে এই ঘটনা, কেনই বা এই ধরনের ঘটনা সৃষ্টি হলো, সেই নিয়ে এবার রিপোর্ট দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আমরা জানি যে আগামী 29 তারিখেই কিন্তু নির্বাচন রয়েছে, দ্বিতীয় দফার। আর এই ভাটপাড়া জগদ্দল বিভিন্ন কেন্দ্রে কিন্তু রয়েছে নির্বাচন, আর সেই নির্বাচনের আগে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে এই পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি ভাটপাড়ায় যেভাবে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই কমিশনকে রিপোর্ট দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানতে পারছো?
দেখো, ব্যারাকপুরের ঘটনা নিয়ে গতকাল রাতে জগদ্দলে তৃণমূল এবং বিজেপির যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু তুমুল অশান্তি ছড়িয়েছিল এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এমনটাই কিন্তু কমিশনকে রিপোর্ট জমা দিয়েছে এবং সেখানে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে থানার ভেতরে যেভাবে, জগদ্দল থানার ভেতরে যেভাবে তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা তারা বিবাদে জড়িয়েছিল, তারা হাতাহাতিতে জড়িয়েছিল, সেই জায়গায় কিন্তু রীতিমতো পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠে এবং সেই মধ্যরাতে সেইখানে এলাকা থেকে 15 জন অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে পুলিশের তরফে এবং 4 জনকে, জগদ্দলের সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং এই 4 জন বাদে আরো কেউ ওই সংঘর্ষের ঘটনায় কারা জড়িত ছিল তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চলেছে বলে কমিশনের রিপোর্ট দিয়ে জানিয়েছে পুলিশ। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ সভা রয়েছে জগদ্দলে, আর ঠিক তার সেই স্থানের 500 মিটার আগে কিন্তু এই যে ধরনের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা ঠিক কি ঘটেছে সেই ঘটনা আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে বচসা, সংঘর্ষ, হাতাহাতি থেকে যে ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল আমরা দেখেছিলাম এলাকা, এবং ইতিমধ্যেই আমরা দেখেছি সেই ঘটনার প্রেক্ষিতেই কাউন্সিলরদের গ্রেফতার করা হয়েছে। অর্জুন সিং তিনি সেখানে নিজে উপস্থিত হয়েছিলেন। দেখছেন কিভাবে অর্জুন সিংকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। একেবারে অশান্তিতে জড়িয়ে পড়েছিলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেই ঘটনা ইতিমধ্যে জগদ্দলের ঘটনায় কমিশনের কাছে রিপোর্টও দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। খুব স্বাভাবিকভাবেই আমরা দেখেছিলাম প্রথম দফায় কিন্তু খুব কম অশান্তির ছবি সামনে এসেছিল, বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনার সামনে আসলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবেই কিন্তু প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছিল। কিন্তু সেখানে এবার দ্বিতীয় দফার 2 দিন আগে যে ধরনের ঘটনা সামনে এসেছে সেখানেই এই প্রশ্ন উঠে আসছে, তাহলে দ্বিতীয় দফার নির্বাচন আদৌ কি শান্তিপূর্ণ হবে? প্রশ্ন উঠছে সেখানে। তিন জায়গার ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই দেখাচ্ছে, অর্থাৎ একেবারে যে ঘটনার ছবি, ঘটনার সময়ের ছবি, রণক্ষেত্র হয়ে উঠেছিল ভাটপাড়া তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। তার পাশাপাশি আজ সকালে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ কিন্তু চলছে, পাশাপাশি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলরদের যে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের।